প্রতিনিয়তই আমরা দেখি মসজিদে যখন আমরা আসি 5 ওয়াক্ত ফরজ নামাজের জন্যে, জামাত শুরু হয়ে গেছে, কেরাত চলছে অথবা একামত শুরু হয়ে গেছে, তখন আমরা এটা অনুভব করে মসজিদের বাইরে থেকে ওযুখানা থেকে যে যার মতো সাধ্য মতো দ্রুত আসার চেষ্টা করি, এসে জামাত ধরার চেষ্টা করি। কথা ঠিক কিনা বলেন? সাধ্য মতো যেভাবে হাঁটতেছিলাম ওই হয়তো দূর থেকে আসছি, আস্তে আস্তে দেখলাম ও জামাত তো দাঁড়ায় গেছে, অমনি কিন্তু হাঁটাটা একটু হলেও গতিটা বেড়ে যায়। মনে রাখবেন এটা আল্লাহর নবীর বিরুদ্ধাচারণ করা, আর এই কথাটুকু মনে রাখবেন। এই যে গতিটা একটু বাড়লো, এটা আপনার নবীর বিরুদ্ধাচারণ করলেন, এই কথাটা মনে রাখবেন। আর কিছু মনে থাকবে না থাক, ধাপ জোরে হতে গেলেই মনে করবেন এটা নাকি নবীর বিরুদ্ধে কাজ হচ্ছে, এটা মনে করবেন। মনে করে নিজেকে থামানোর চেষ্টা করবেন। যতই হুজুর পাগড়িওয়ালা জুব্বাওয়ালা বলবে ভাই তাড়াতাড়ি জামাত তৈয়ার, জলদি আসেন জলদি আসেন, যতই আহ্বান করুক, এই আহ্বানে বলবেন না, এই আহ্বানে মজে যাবেন না। জামাত তৈয়ার, জলদি আসুন জলদি আসুন, না, আল্লাহর নবী জলদি আসতে নিষেধ করেছেন, জলদি করবে না, জলদি করবেন না। জলদি তুমি পেলে কোথায়? নবীর উপর দিয়ে তাকওয়া হতে চাচ্ছ, মানে পরহেজগারি নবীর উপর দিয়ে অর্জন করতে চাচ্ছি। এই জলদি কথাটা, তাড়াতাড়ি করুন, জামাত তৈয়ার, তাড়াতাড়ি আসুন, এটা নবীর বিরুদ্ধে 100% নবীর বিরুদ্ধে কথা, বিরুদ্ধ কথা। জলদি করুন জামাত, জলদি করুন জামাত শুরু হয়ে গেছে। মনে রাখবেন এই কথাটা নবীর বিরুদ্ধে চলে যায়। একজন জলদি এসে জামাত ধরলো, জলদি আস্তে আস্তে দেখা গেল যে ইমাম সাহেব রুকুতে চলে যাচ্ছে, সামনের কাতারেও জায়গা আছে, কিন্তু ওই সামনের কাতারে ওই কোনায় যেতে যেতে উনি দেখবেন যে আমি তো রাকাতটা পাবো না, তাহলে পিছনের কাতারে আমি রুকুতে চলে যাই। এরকম আমরা করি কি করিনি বলেন? ওই কোনায় আছে জামাত, এই মানে কাতারের জায়গা, এই কোনায় বা ডানে বা বামে যদি আমি যাই আরও কয়েক কদম সামনে যেতে হচ্ছে, তো এই কয়েক কদম যেতে যেতে ইমাম সাহেব রুকু থেকে দাঁড়িয়ে যাবেন, ইস মানে রাকাত মিস হয়ে যাবে। তাহলে কি করি? তাড়াতাড়ি করি, সোজাসুজি আমি এসে দাঁড়িয়ে যাই কাতারে। এটা আল্লাহর নবীর একেবারে নিষিদ্ধ আমল, পাপের কথা, আপনার গুনাহ হবে। আর এক ভাই কী করলো, না এই জলদি করা যাবে না, ওই কোনায় ফাঁকা দেখা যাচ্ছে, ওই কোনাতেই আমি যাব, কদম যত বারে বারুক, ইমাম সাহেব রুকু থেকে উঠুক আর সেজদায় যায়, ওটা আমার দেখার নাই, আমি ওই কোনায় যাই নামাজ পড়ব। দুইজনই আপনার নামাজ আদায় করলো। সওয়াব কার বেশি হবে জানেন? ধরেন ওই কোনায় যেতে যেতে রুকু থেকে উঠে গেল ইমাম, রাকাত একটা ছুটে গেল, আরে ছুটে এসে এখানে রুকু করলো, বা ওই দরজার থেকে রুকু করেই উপর হয়ে চলে আসলো, এসে ধরেন রাকাতটা কোনো মতো উদ্ধার করলো, ওই রাকাত উদ্ধার করে ছাড়লো, এই ব্যক্তি পরিপূর্ণ মানে রাকাত পেয়ে গেল, 4 রাকাতই ফুল পেল। আর ওই কোনায় যে গেল ডানে বামে, ও 3 রাকাত পেয়ে গেল। তাহলে সওয়াব কার বেশি হবে বলেন তো দেখি? 3 রাকাত যে পেয়েছে ওর সওয়াবটা বেশি হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। দিন কত সহজ, ইসলাম কত সহজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এভাবেই শিখিয়েছেন। তিনি জানিয়েছেন কেউ যদি বাড়ি থেকে বের হয় সালাতের জন্যে, পুরনো প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই সে যেন সালাতের মধ্যেই রত আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যার বাড়ি যত দূরে, সে তত বেশি সালাতের ভিতরে থাকার সে প্রতিদান পেয়ে যাচ্ছে, এই জন্য তো সওয়াবটা তার বেশি হয়ে যাচ্ছে। বাড়ি থেকে বের হলো, বের হওয়া মাত্রই সে নামাজের ভিতরে রত হয়ে গেল, মগ্ন হয়ে গেল। যতই সে কথা বলুক, যতই সে এদিক সেদিক তাকাক, আর তার সিনা কাবার দিক থেকে ঘুরে এদিক সেদিক চলে যাক, কোনো সমস্যা নেই। সেই সালাতের ভিতরে থাকলে যে সওয়াব, সেই সওয়াব সে পেতে পেতেই মসজিদের দিকে আসছে। আসতে আসতে যদি 4 রাকাত সালাতের প্রত্যেকটি রাকাত খতম হয়ে যায়, জামাত শেষ হয়ে যায়, তবুও সে পরিপূর্ণ জামাতের সওয়াব পেয়ে যাবে। এই বুঝটা আমাদের ভিতরে থাকে না, ভাই জামাত তৈয়ার, জলদি করুন জলদি করুন। আহারে কথা শুনতে খুব চটকদার, খুব রঙিন কথা মনে হয়, খুব দারুণ কথা মনে হয়, খুব পরহেজগারি কথা মনে হয়, কিন্তু এর ভিতরেই গলত। আল্লাহর নবীর সরাসরি বিরুদ্ধাচারণ করা হয় এখানে। কখনোই এই কাজটা করবেন না। যদি সত্যিকার অর্থে আল্লাহর নবীর আদর্শকে মহব্বত করে থাকেন,
তাহলে খেয়াল করবেন বাড়ি থেকে বের হয়ে আপনি আপনার মতো করে হেঁটে হেঁটে চলে আসুন। আস্তে আস্তে যে কয় রাকাত যতটুকু পাওয়া যায় আপনি পাবেন, যদি না পান আপনি জামাতের সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কখনোই জলদি করতে গিয়ে সামনের কাতারে জায়গা রেখে পিছনের কাতারে রাকাত উদ্ধার করে কখনোই ছাড়বেন না। এই কাজটা মনে রাখবেন, এটা করবেন না।